বাংলাদেশে তেল ইরান থেকে আসে না রে ভাই। এই যে মিথ্যা চারটা করতেছে, এটা কি আমার পার্লামেন্টে কেউ জানে কিনা জানি না। আমাদের তেলের 50% আমাদের নিজেরাই তৈরি হয়, জানেন, পেট্রোল আর অকটেন। আমরা জীবনে কোনদিন ইরান থেকে আনি না। আর আনছিলাম সৌদি আরব থেকে, কখন আনি? বিনা পয়সায়, তাদেরকে আস্তে আস্তে টাকা দিব এই শর্তে মাদার ভ্যাসেলে করে আমরা তেল আনছি। তাহলে আপনি তেল দিচ্ছেন কোথায়? সেভেন সিস্টারে। সেজন্য আমার এখানে তেল নেই। আমাদের দেশে এখন যে তেলের জন্য হাহাকার, কিন্তু সংসদে তো তেলের কোনো অভাব নেই বা বিদ্যুতের কোনো অভাব নেই। তো এটা আসলে কি হচ্ছে? শোনেন, এটা দুই রকম ইন্টারপ্রিটেশন। একটা ইন্টারপ্রিটেশন হচ্ছে সরকার বলতেছে তেলের কোনো অভাব নেই। তাহলে তেলের যদি অভাব না থাকে, তাহলে তেলের যে সাপ্লাই দেওয়া হচ্ছে না, এটা কখন শুরু হলো? যখন জুলাই সনদ পার্লামেন্টে আসলো তখন। তাহলে আর্টিফিশিয়াল সংকট তৈরি করে একটা আন্দোলনকে স্মিত করা, এটার মাস্টার ছিল শেখ হাসিনা। তো ওখান থেকে তাহলে বিএনপি একটু শিখে এইভাবে দমন করছে। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে, হ্যাঁ প্রচুর তেল আছে আমাদের, যে তেলগুলোর আমাদেরকে তো সেভেন সিস্টার সাপ্লাই দিতে হচ্ছে। কারণ এই বিদ্যুৎ মন্ত্রী ও তো ইন্ডিয়া থেকেই পড়াশোনা করে আসা না। 17 বছর তো উনি ইন্ডিয়াতে পড়াশোনা করলেন না, থেকে থেকে কাজ করছেন কি? কিছু তো করতে হয়েছে। হয় রাজনীতির কোনো ক্লাস শিখতে হয়েছে, নাহলে কারণ নেতার আন্ডারে কিভাবে পরবর্তীতে গেলে বাংলাদেশকে আবার করদ রাষ্ট্র বানানো হয় সেটাই শিখাইছে টুকু সাহেবদেরকে। সেটাই করতেছেন। কারণ আপনার পাইপলাইন আছে কোথায় থেকে? আসাম থেকে বাংলাদেশে। আসামে কোনো ইয়ে আছে? তেলের রিফাইনারি আছে। তাহলে আপনি তেল দিচ্ছেন কোথায়? সেভেন সিস্টারে। সেজন্য আমার এখানে তেল নেই। কিন্তু বিদেশি জানালা দেখা যাচ্ছে যে ইরান ভারতকে শর্ত দিয়েছে বাংলাদেশে তেল না দেওয়ার জন্য, সেভেন সিস্টারকে। এই প্রথম জিনিসটা শোনেন, বাংলাদেশে তেল ইরান থেকে আসে না রে ভাই। এই যে মিথ্যা চারটা করতেছে, এটা কি আমার পার্লামেন্টে কেউ জানে কিনা জানি না। আমাদের তেলের 50% আমাদের নিজেরাই তৈরি হয়, জানেন, পেট্রোল আর অকটেন। আমাদের হরিপুর থেকে, এই গ্যাস থেকে আমাদের 50% তেল আসে। বাকি তেল নিয়ে আসে আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে। আমরা জীবনে কোনদিন ইরান থেকে আনি না। আর আনছিলাম সৌদি আরব থেকে, কখন আনি? বিনা পয়সায়, তাদেরকে আস্তে আস্তে টাকা দিব এই শর্তে মাদার ভ্যাসেলে করে আমরা তেল আনছি। আমাদের তেল তো ওখান থেকে আসেই না। আমরা ডিজেল নিয়ে আসে, সেটা হচ্ছে ক্রুড অয়েল নিয়ে এসে, সেই ক্রুড অয়েল রিফাইন করে ইস্টার্ন রিফাইনারি, এই ইস্টার্ন রিফাইনারি কে করে দিয়ে গেছে? পাকিস্তান করে দিয়েছে। 55 বছরে আমাদের সামর্থ্য হয়নি একটা রিফাইনারি করার। অনেকে বলছে যে ভারত করতে দেয়নি। তাহলে মানেন যে ভারত করতে দেয়নি, তাহলে ভারতের কর্তৃত্ব নিয়ে ক্ষমতায় এসেন না। তো এই যে তেলের তেলেসমাতির কথা বলা হচ্ছে, এই তেলেসমাতি এটা হচ্ছে আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড। আর যদি সত্যি হয়ে থাকে, তাহলে দুর্ভিক্ষ আসন্ন। সেজন্য কি বাংলাদেশ প্রস্তুতি আছে বাংলাদেশের? এই প্রশ্নের লম্বা উত্তর এই জন্যে, এই উত্তরটা পেয়ে যাবেন যে আর পারতেছে না, কেউ টাকা দিচ্ছে না। ওই জন্য বিএনপির মহাসচিবকে, উনি যেহেতু লেফট পার্টি করতেন, সেজন্য চায়নাতে পাঠাইছে। চায়না তো আপনি এই 3 প্রজেক্ট না করতে দিলে 1 টাকাও দিবে না। এই 3 প্রজেক্ট না করলে 1 টাকাও দিবে না। আর আপনি তো খত দিয়ে এসছেন এই 3 প্রজেক্ট করবেন না। 3 প্রজেক্ট করেন, এদেশে দুর্ভিক্ষ থাকবে না। চায়না সব দিবে, তেল, সার সব দিবে। কিন্তু চায়নাকে আপনি ওন করবেন না, আপনি ইন্ডিয়াকে ওন করবেন, আবার ভাববেন চায়না আপনাকে টাকা দিবে, এটা হবে না। এবং সেই জন্যেই আর একটা জিনিস হচ্ছে, এখন এই ক্রাইসিসে জাতীয় সরকার গঠন করা উচিত। সবাই মিলে এই ক্রাইসিস পিরিয়ডে, আজকে লাস্ট দিন চলে গেল, কাল থেকে আবার যুদ্ধ শুরু হয় কিনা আমরা জানি না। আমার কাছে মনে হয় এই যুদ্ধ এত তাড়াতাড়ি সমাধান হওয়ার কোনো পথ নেই। আমাদের এখন আসন্ন ভিত্তিতে সবাই মিলে আমাদের একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিমের মতো একটা জাতীয় সরকার করে আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটা কি বিএনপি মেনে নেবে বলে মনে করেন সহজে? বিএনপি মেনে নিবে কি নিবে না জানি না, কিন্তু এছাড়া কোনো পথ নাই। কিন্তু সেই জাতীয় সরকারের নামে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন, ওটা আবার চলবে না। এই যে পুনর্বাসন করছেন, একটা এমপি দিয়ে এই পর্যন্তই থাকেন। হাসিনাকে যদি ফিরে আনার কোনো চিন্তা করছেন, ক্ষমতা কিন্তু থাকবে না।